সারাদিন করোটা কি? শুধু বসে আছো আর খাচ্ছ, খাচ্ছ আর ঘুমোচ্ছ। এটা তো পশুও খায় আর পশুও ঘুমায়। এ তো পশুও খায় আর পশুও ঘুমায়। তাহলে তুমি যে মানুষ হলে গুন্ডিচা, মানুষ হয়ে তুমি করলে কি? গুন্ডিচা মানুষ হইয়া জনম লভিয়া, গুন্ডিচা মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জনম লভিয়া মানুষের করিলাম কে? মানুষ হইয়া হইয়া জনম লভিয়া মানুষের করিলাম কি? মনরে গুন্ডিচা গো, আমি গুরু না ভজিয়া, না জেনে না শুনে আমি তোমাকে নিয়ে এসেছিলাম। আমি বুঝতে পারিনি যে তুমি অন্তত মানুষের করিলাম কি? আমি গুরু না ভজিয়া, আমি গুরু না ভজিয়া কি ভুলা করিলাম, বসে ঢালিলাম কি? মানুষের করিলাম কে? মানুষ হইয়া গুরু না ভজিয়া মানুষের করিলাম কে? গুন্ডিচা গো, বাল্য কাল গেল হাসিতে খেলিতে, জানো গুন্ডিচা যৌবন কাল গেল রসে, মনরে হাসিতে খেলিতে, আর যৌবন কালে গেল রসে। আজ তোমাকে নিয়ে এসে বেশ আনন্দে কাটাচ্ছি। যৌবন কাল গেল রসে, কি রস? আমি সুরস ছাড়িয়া পুরসে মজিনু, আমি সুরস ছাড়িয়া পুরসে মজিনু, বসে ঢালিনু মানুষের করিলাম কে? আমি মানুষ হইয়া জনম লভিয়া মানুষের করিলাম কে? আমি মানুষ
হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম আগো গুন্ডিচা, এই জন্য বলি মানুষ হয়েছো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। তোমার একটা কাজ আছে, তোমার কাজ শুধু যাও খাও আর ঘুমাও না, আর একটা কাজ আছে, কি বলুন দেখি? আজ বাচ্চা জন্ম দেওয়া, বলে এটা তো পশুতেও করে, বাচ্চা জন্ম দেয়, পশুতেও খায়, পশুতেও ঘুমায়। তা গুন্ডিচা তুমি মানুষ, তুমি করলেটা কি? এই জন্য তোমার যেটা কর্তব্য সেটা কি? কৃষ্ণ ভজব বলে গুন্ডিচা এ সংসারে আইনই আমি, জানো কৃষ্ণ ভজব বলে এ সংসারে এলাম গো গুন্ডিচা। এই জন্য কর্তব্য সেটা কি? আমি কীর্তন করছি তো তুমি কি করবে? গালি গালি দিবে? কি করবে? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নারায়ণ বাসুদেব। সবাই শুধু আমার গুন্ডিচা নয় গো, মন্ত্রী সভা যতজন মন্ত্রী ছিলেন সবকে নির্দেশ করা হলো, আমার সভাতে থাকতে গেলে প্রত্যেককে একটু হরিভক্ত হতে হবে। না না, তা বলে তোমাদের আমি বলিনি একবারে তিলক কেটে রাস্তায় ঘুরবে, এ কথা বলিনি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিলকও কাটেনি আর রাস্তায়ও ঘুরতে যায়। বিবেকানন্দ তিলকও করেনি, চৈতন্য রাখেনি, মালা না না কিচ্ছু নাই, কিন্তু তবু সনাতন ধর্মের মেরুদণ্ড সোজা করেছে। এই জন্য সবাই অন্তত একটা কাজ করতে শেখো, সেটা কি? শ্রীকৃষ্ণ একটু বলা যাবে সকলে? বাহ, না না মন্ত্রীগণ তোমাদের হবে হবে, বাহ, বলে নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। একটা জিনিস জানবেন, এর দ্বারা একটা লাভ হবে, কি বলুন দেখি? আপনি স্বর্গে যাবেন কিনা সেটা বলতে পারবো না, আপনি টাকা পয়সা পাবেন কিনা সে কথা বলা যাবে না, কিন্তু এটা হবে, সেটা কি বলুন দেখি? আপনি যখন করবেন একটু হরিনাম, আপনি যখন করবেন দেখবেন আপনার ঘরের ছেলেটাও, আপনি যখন আপনার গুরুজনদের একটু প্রণাম করবেন আপনার ছেলেটাও বলতে হবে না, ও সকালবেলা উঠে আপনাকে প্রণাম করবে। আপনি একটু হাত তুলে একটু হাতের তালি দিয়ে হরিনাম করুন, আপনার ছেলেটাও করবে। এটা অন্তত একটা লাভ হবে। এই জন্য সবাই মিলে আজ থেকে আমার এই রাজসভাতে শুধু আমি একা নয়, সবাই মিলে বলবো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ওগো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। না না, শুধু এখানে বললে হবে না, সবাই মন্ত্রীবর ঘরে গিয়েও যেন একটু
অভ্যাসটা রাখো, ঘরে গিয়েও একটু অভ্যাসটা রাখতে হবে, নতুবা এখানে করলাম এই শেষ। এই যে বটি জানেন তো, যেটাতে ওই সবজি কাটা হয়, হ্যাঁ, আপনি সেই যে একদিন ব্যবহার করলেন তারপরে যদি রেখে দেন জং ধরে যাবে, ধার মরে যাবে। এই জন্য ধারটা যাতে থাকে প্রত্যেকদিন একটু ব্যবহার করতে হবে। স্কুলে তো শিক্ষক শুধুমাত্র পড়িয়ে ছেড়ে দিবেন, তাই না? ঘরে যদি না ছেলে পড়াশোনা করে তাইলে জীবনে পড়াশোনা হবে না, এটাই হচ্ছে কথা। এখানে শুরু হলো, ঘরে গিয়েও যেন হয়। গুন্ডিচাকে বলে গুন্ডিচা, তাহলে একটু হরিনাম করো। এখন গুন্ডিচাকে নিয়ে স্বামী স্ত্রীতে হরিনাম করে এবার চললেন কোথায়? রাজ্য পরিচালনার কাজে। রাজসভাতে গিয়ে সারাদিন রাজসভার কর্ম করে, কিন্তু মনে মনে শুধু ডাকে ভগবান। আমার এই আশা ছিল মনে মনে, পুজিব শ্রী চরণে। আমার এই আশা ছিল মনে মনে, পুজিব রাঙা চরণ তলে। ওগো এই আশা জেগেছে মনে, আমি পুজব প্রভু শ্রী চরণে। এই আশা ছিল মনে মনে, পুজব রাঙা তোই চরণে। আমার এই আশায় নিরাশ করে না প্রভু, আমি জানাই তব শ্রী চরণে। আমার এই আশায় নৈরা করোনা প্রভু, জানাই তব শ্রীচরণে। আমায় কৃপা করো ও বংশীধারী, আমায় কৃপা কর গো বংশীধারে। আমায় কৃপা করো ও বংশীধারী, আমায় কৃপা কর গো বংশীধারে। তুমি কৃপা করো ও হে গিরিধারী, আমায় কৃপা করো ও বংশীধারী। ও গো কৃপাময়, গিরিধারে আমায় কৃপা কর গো বংশীধারে। প্রতিদিন স্বামী স্ত্রীতে ভগবানকে জানাই, প্রভু কতদিন তুমি এইভাবে আর কাটাবে গো প্রভু। রাজকার্য সমাধা করে একদিন সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে সেবাদি কর্ম শেষ করে বিছানায় যাচ্ছে ঘুমোবে, আর বিছানায় যাওয়ার আগে ভগবানকে জানাচ্ছে, প্রভু বলো না তুমি আরে কত ও গিরিধারী আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারে
বিছানায় বসে বসে ভগবতকে চিন্তা করছেন, ভগবানকে জানাচ্ছেন, প্রভু আর কতদিন, তুমি আর কতদিন, বলো প্রভু বলো, ওহে গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে। শুনতে কি পাবো না তোমার বাঁশরি, শুনিলে কি তোমার বাঁশরে বলো দেখা কি দেবে না গো মোরে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। মহারাজ ইন্দ্রদুম্ন শয্যায় বসে ভগবানের চিন্তা করতে করতে, ভগবানকে জানাতে জানাতে শয্যায় শুয়ে পড়েছেন, নিদ্রাও গেছে। ঘুমানোর আগে ভগবত চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ যেন কে ঘুমের ঘোরে স্বপ্নে ইন্দ্রদুম্নকে ডাকছে, ইন্দ্রদুম্ন, ইন্দ্রদুম্ন। কে কে আমাকে নাম ধরে ডাকলো? কে? তাকিয়ে দেখো ইন্দ্রদুম্ন, আমি তোমার আরাধ্য দেবতা, যার জন্য এত কষ্ট। আমি সেই ইন্দ্রদুম্ন রাজা। শোনো, আমি সেই। কে তুমি প্রভু? আমাকে অনেকেই অনেক রূপে চেনে, জানো এই সমাজ সংসার শুধু আমার রূপটা নীল বলে আমাকে নীল মাধব বলে। আমি সেই মাধব, আমি সেই মাধব গো ইন্দ্রদুম্ন। তাকিয়ে দেখো, আমি সেই মাধব, মাধব পতিত পাবন না, মাধব আমি শুনেছি তোমার, তবে কেন কাঁদাও প্রভু তুমি বাদে বা, পতিত পাবন শুনেছি তবে কেন কাঁদাও তুমি আমায় ধরে? ইন্দ্রদুম্ন প্রভু, শুনেছি তুমি পতিত পাবন, কিন্তু কোনো কিন্তু নয়। আমি এসেছি তোমার কাতর আহ্বানে প্রভু। হ্যাঁ ইন্দ্রদুম্ন, জানো 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 রাজা, বড় কষ্টে দিন যাপন করি, বড় কঠিন অবস্থাতে আছি আমি। তুমি তো রাজা, মহারাজা, তবে ইন্দ্রদুম্ন তুমি আমাকে উদ্ধার করে নিয়ে এসো, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে এসো রাজা।
মাধব, হ্যাঁ, কিন্তু কোথায় পাবো আমি তোমায়? আমি কোথায় তোমায় পাবো প্রভু? ইন্দ্রদুম্ন, তুমি কি কোনোদিন ভেবেছিলে আমি তোমার সাক্ষাতে আসবো? তুমি কি কখনো চিন্তা করেছিলে আমি তোমার সামনে এসে তোমাকে সাক্ষাৎ দেব? না প্রভু, তবু তো এসেছি। তবু তো আমি এসেছি কেন জানো? আমি যে চিরদিন ভক্তের ঋণী হয়ে আছি। আমি যে চিরটা দিন শুধু ভক্তের ঋণ মাথায় করে বহন করি। জানো ইন্দ্রদুম্ন, আমি আমার নিজ মুখে বলেছিলাম যে যথামং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম। একদিন অর্জুন আমাকে জিজ্ঞাসা করেছিল, প্রভু বলো কি রূপে তোমায় পাবো? কি রূপে ডাকলে তোমায় মিলবে তুমি ভগবান? সেদিন আমি তার প্রশ্নের উত্তরে তাকে বলেছিলাম, জল দেখেছো? জল, জলের রং কি? জলের কোনো রং আছে? জলের কোনো রং নেই। একটা যদি হলদে বোতলে, হলদে গ্লাসে জলটাকে ঢেলে দাও, বাইরে থেকে জলটাকে হলুদ মনে হবে, কিন্তু জল আসলে হলুদ নয়। ওটাকে যদি লাল পাত্রে রেখে দাও তাহলে বাইরে থেকে মনে হবে জলটা লাল, কিন্তু জলটা আসলে লাল নয়, লালটা পাত্র। তাহলে প্রভু আমি, হ্যাঁ ঠিক তাই, লাল পাত্রে যেমন জল লাল, সেভাবে জল লাল। যে হলদে পাত্রে রেখে দেয় সেভাবে জলটা হলুদ আসলে নয়। যে যথা মং প্রপত্যন্তি তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে আশা করে, বাসনা করে, কামনা করে, আমি তাকে সেভাবেই আশা পূর্ণ করে দিই। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তিনি লিপিবদ্ধ করলেন, সেখানে বলা হলো, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, যে ভাবে যেবা মোরে করে শুদ্ধারতি। যে আমাকে যেভাবে চায়, কেউ চায় আমাকে পুত্র রূপে, আমি পুত্র হয়ে যাই। কেউ চায় পতি রূপে, আমি তার পতি হয়ে যাই। আবার কেউ চায় আমাকে জগৎপতি রূপে, আমি জগৎপতি রূপে যাই। চাওয়াটা যেমন হবে, পাওয়াটাও তদ্রূপ হবে। অর্থাৎ যার যেই ভাব সেই সে উত্তম। যার যেমন ভাব হবে, যেমন, একটা কথা ভেবে দেখুন তো, আমার মায়ের শরীরটা আর আমার স্ত্রীর শরীরটা দুটো কি তফাৎ? মায়ের শরীরটাও যে অঙ্গগুলি আছে, আমার স্ত্রীর শরীরটাতেও ঠিক সেইগুলি আছে। আমার ঔরসজাত কন্যার শরীরটাতেও ঠিক সেই দ্রব্যগুলি, সেই অঙ্গগুলি আছে। অথচ কি মজা দেখুন, মার সঙ্গে, স্ত্রীর সঙ্গে, নিজের মেয়ের সঙ্গে আমার কতটা তফাৎ। মাকে আমি যেভাবে ভালোবাসা দিই সেটা স্ত্রীর সঙ্গে নিশ্চয়ই নয়। স্ত্রীর সঙ্গে যেভাবে ভালোবাসাটা হয় সেটা নিশ্চয়ই মায়ের সঙ্গে নয়।
অথচ মজা দেখুন, এমন একজন কারিগর বানিয়েছে, ঠিক একই অঙ্গ একই উপাঙ্গ, কিন্তু প্রত্যেকের শরীরে একই অঙ্গ উপাঙ্গ। আচ্ছা, তফাৎটা কোথায় বলুন নাকি? তফাৎটা কি? তফাৎটা হলো এটাই, আমার চাওয়া, আমার পাওয়া, আমার দৃষ্টি, আমার ভালোবাসা কার প্রতি কেমন হবে, কার প্রতি, যার প্রতি যেমন দৃষ্টি দেব, ঠিক তেমনি ভাবেই এখানে। এটা শুধু আপনাদের বোঝানোর জন্য বললাম। বিশ্বপিতা শ্রী ভগবান ঠিক এই কথাটাই বোঝাতে চাইলেন, যে আমাকে যেভাবে ডাকবে আমি সেভাবেই তার আশা পূর্ণ করব। ইন্দ্রদম্ন, তুমি আমাকে যেভাবে চাইবে আমি সেইভাবেই তোমার আশা পূর্ণ করব। মাধব, মাধব, আর একটি বার দেখা দাও। মাধব যেন বলে চলে গেল, আর ইন্দ্রদম্ন উঠে চিৎকার করে ডাকছে, গুন্ডিচা, গুন্ডিচা, কোথায়, কোথায় গেলে প্রভু, দেখা দাও। গুন্ডিচা দেবী উঠে বলে, কি হলো রাজা, কি হলো, কি হলো, তুমি চমকে উঠলে কেন গুন্ডিচা গো? যোগী ঋষি তপস্বী যাকে ধ্যানে পায় না, সেই মাধব যে এসেছিল আমার দেখা দিতে, চলে গেল, চলে গেল, আমার মাধব চলে গেল। আমাকে বলে গেল আমি যেন মাধব, না না, আমি 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 চেষ্টা করব মাধব, নিজের জীবন দিয়ে হলেও আমি আমি চেষ্টা করব তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে। সকাল হয়ে গেল, ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালবেলা শয্যাটা থেকে উঠে পৃথিবী দেবীকে প্রণাম করছেন। পৃথিবী দেবীকে প্রণাম করে ইষ্ট দেবতা মাধবকে স্মরণ করে আজ আর বিলম্ব নয়, হাজার বিলম্ব নয়, রাজসভার রাজমন্ত্রীদের সবকে ডেকে পাঠালেন, এসো সবাই। কি হলো রাজা, হঠাৎ করে কেন এত জরুরি ভাবে তলব করা হলো, কেন জানো? আমার মাধব, আমার মাধব সে যে ওই ছিল, মাধব আমার দাও এনে দাও কৃপা করে, মাধব দেখা দাও। মাধব দেখা মহারাজ আপনি, না না পাগল নয়, তোমরা ভেবো না আমি পাগল। তোমরা সারা রাজ্যে ঘোষণা করে দাও
আমার মাধবকে যে আমার কাছে এনে দিতে পারবে আমি তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। 1,00,000 স্বর্ণ মুদ্রা, 1,00,000 স্বর্ণ মুদ্রা। কিন্তু মহারাজ এখানে তো আছে 20 জন, 20 জনই যদি আপনার মাধব এনে দেয়, 20 জনেই যদি আপনার কাছে আপনার মাধবকে পৌঁছে দেয়, দেব দেব দেব। 20 জনই যদি আমার মাধবের সন্ধান দেয়, প্রত্যেককে 1,000 করে স্বর্ণ মুদ্রা আমি দেব। বিনিময়ে রাজ্য দিয়ে দেব, শুধু আমার চাই মাধব। সবাই ছুটতে লাগলো মাধবের সন্ধানে। আর রাজা ইন্দ্রদম্ন আর রাজকার্য নয়, শুধু একটাই চিন্তা, একটাই ধ্যান, একটাই জ্ঞান, শুধু মাধব মাধব মাধব। কোথায় মাধব? কবে পাবো দেখা মাধব? সবাই খুঁজতে গেল বটে, কিন্তু কেউ পেল না মাধবের সন্ধান। সখে একে একে সবাই ফিরে এসে মহারাজকে জানাচ্ছে, প্রভু মাধবের কোনো সন্ধানই পাইনি। কোথায় আছে মাধব? কোনো সন্ধান আজও কেউ পাইনি। তবে কি আমি আমার মাধব পাবো না? তবে কি হারিয়ে গেল মাধব আমার অজানার সন্ধান? বলে হারিয়ে গেল মাধব অজানার সন্ধানে। তবে কি হারিয়ে গেল রাজ্যে রাজসভার যত মন্ত্রীরা ছিলেন সবাই খুঁজে খুঁজে বেতব হয়ে গেছে, কিন্তু পাইনি। তার মানে কি আশা ছেড়ে দেওয়া উচিত নয়? আশাটা ছেড়ে দেওয়া যে উচিত নয়, এ শিক্ষাটা কে দিল বলুন নাকি? পেছনে স্ক্রিনে দেখুন, 100টা বছর কৃষ্ণ ছেড়ে পালিয়েছিলেন। 100 বছর কৃষ্ণ রাধারানীকে ছেড়ে পালিয়েছেন, তবুও সদা সর্বদা কৃষ্ণ ছাড়া আনি বোঝে না, আন শোনে না, আন চিন্তা করে না। তবে তো কৃষ্ণ ভগবানকেও আসতে বাধ্য হলো। ভগবান কৃষ্ণের অন্তিম লীলা কি? ভগবান কৃষ্ণের অন্তিম লীলা, যে লীলার পরে আর কোনো লীলাই করেন না, সেটা কি বলুন দেখি? সেটা হচ্ছে প্রভাসের কুলে। প্রভাসের কুলে প্রভাস যজ্ঞ, এটাই ছিল তার অন্তিম লীলা। কেন করছিলেন? কেবলমাত্র এদের সঙ্গে, বৃন্দাবনবাসীর সঙ্গে মিলিত হবে বলে। 100 বছর তবু না পেয়েও তবু যেন মনে হয় সদা সর্বদা কৃষ্ণ আমার কাছে। আর কৃষ্ণ ভগবান দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ হলেও কি হবে? সদা সর্বদা তিনিও জানতেন রাধারানী আমার কাছেই আছে। কেন? বলে উঠিতে কিশোরী বসিতে কিশোরী, উঠিতে কিশোরী বসিতে কিশোরী, আমার উঠিতে কিশোরী বসিতে কিশোরী, উঠিতে কিশোরী বসিতে কিশোরী, কিশোরী গলার হার, কিশোরী গলার কিশোরী ভজন, আমার কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী চরণ সার, আমার কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী গলার হার, আমার কিশোরী
না রে, আমার রাধা ছাড়া রইতে না রে, রাধাই ছাড়া রইতে না রে। রাধা ছাড়া রইতে না রে। 100 বছর বিরহ তবু যেমন কৃষ্ণ ছাড়া রাধারানী নয়, রাধারানীও কৃষ্ণ ছাড়া নয়। এই জন্য আশা রাখতে হবে, কাজ হোক আর না হোক লাইনে থাকুন। ভজিতে ভজিতে যদি, এ তো আপনারা জানেন সব, ভজতে ভজতে যদি কোনো কারণে কৃপাটা হয়ে যায়। ইন্দ্রদুম্ন সারা রাজ্য ঘোষণা করার পরেও মাধবের ঠিকানা মিলল না। সবাই এসে বলে মাধবের ঠিকানা নাই। তবে কি মাধব, ইন্দ্রদুম্ন চিন্তা করছে, তবে কি আমার মাধব হারিয়ে গেছে? তবে কি মাধব আমার হারিয়ে গেল? আমার মাধব অজানার সন্ধানে বলে হারিয়ে গেছে। আমার মাধব অজানার সন্ধানে। তবে কি হারিয়ে গেল আমার মাধব? মাধবের কথা ভাবতে ভাবতে রাজা ইন্দ্রদুম্ন যেন উন্মাদ। কাছে বসেছিলেন রাজপণ্ডিত। রাজপণ্ডিত তখনই জানাচ্ছে, মহারাজ কে? আমি রাজপণ্ডিত, আমি রাজপণ্ডিত বলছি। বলো বলো পণ্ডিত বলো, তবে কি মাধবের কোনো ঠিকানা নিশ্চয়ই পাওয়া যাবে? আমাকে বলছিল আমার ভাই, আমার ভাই আমাকে বলছিল সে মাধবের ঠিকানা, শুধু ঠিকানা নয়, মাধবকে এনে দেবে। তোমার ভাই কোথায়? ওই তো কাছে দাঁড়িয়ে আছে। মহারাজ ইন্দ্রদুম্ন তাকিয়ে দেখলেন, একি সোনার বড়, একে তুমি? আমার যেন মনে হয় আমার স্বপ্নে দেখা সেই মাধব। তুমি কে? এ তুমি কাকে নিয়ে এসছো? আমার ভাই। কি নাম তোমার? আগে আমার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি, বিদ্যাপতি, তাহলে তুমি? আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলেও আমি মাধবকে এনে দেওয়ার চেষ্টা করব। যাও যাও বিদ্যাপতি, যদি এনে দাও আমার মাধবকে। আমি কথা দিয়েছি, আমি এখনো বলছি, 100, না না 100 নয়, 1000 স্বর্ণ মুদ্রা আমি দেব। চাই না, চাই না স্বর্ণ মুদ্রা। তবে স্বর্ণ মুদ্রাতে যদি না হয়, যদি তুমি মাধব এনে দাও, আমি কথা দিলাম আমার রাজ্য আমি তোমায় দিয়ে দেব। চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতং বা জগদীশ কাময়। আচ্ছা ভাবুন, হাতের মাথায় পুরো রাজ্যটা দিয়ে দেবে, রাজ সিংহাসন দিয়ে দেবেন, তবু বলে নেব না। এটা হয় কোনোদিন? এই পৃথিবীতে সবাই কিন্তু সুখী হতে চায়, সবাই সুখী হতে চায়, তাই না? কিন্তু সবাই জানে। তাহলে সুখ পেতে গেলে যেটার বিশেষ প্রয়োজন সেটা কি? মানুষ সুখী হয় কিসে বলুন তো? মানুষ সুখী হয় 3টি জায়গায়। একটি হলো সংসার, আর একটি হলো
সম্পদ, সংসার সম্পদ। আরেকটা জায়গা সেটা হলো না না ধনে নয়, মনে। প্রত্যেকটি মানুষ আমরা সুখী হতে চাইলে সুখের ঠিকানা কোনটা? সংসার। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, সুখ করব বলেই তো সকলে সংসার করি, তাই না? সুখে আছি না? সুখে নাই, তাহলে সংসার বলে এটার নামই তো দুঃখালয়। যাকে যতদিন যত দিবেন সে ততদিন আপনাকে মাথায় তুলে নাচাবে। যখন তাকে দেওয়া বন্ধ করে দিবে আপনা হতেও আপনার কাছ থেকে দূরের দিকে সরে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন এ দেওয়া বলতে কাদের দিতে বললাম? সংসার না না, কাউকে দিতে হবে না। স্বামী স্ত্রীর যে এই ভালোবাসা, খালি একটু বয়সটা হয়ে যায় দেখবেন 60 পেরিয়ে গেলেই আর সে ভালোবাসা। অথচ দেখুন সেই যে যখন প্রথম এসেছিলাম সেদিন কি ভালোবাসা। এই জন্য ওটা আসলে সুখ নয়। সুখ কোনটা? বলে সুখ হলো ধনে। না না, ধনে সুখ নাই। টাকায়, ধন সম্পদে যদি সুখ থাকতো, টাকা পয়সাতে যদি সুখ থাকতো, তাহলে যার টাকা আছে সে সুখী বলে নিজেকে বলতো না, কোনোদিন বলে নাই। যার আছে তারও যেমন সুখ নাই, যার নাই তারও সুখ নাই। আসল সুখ কোথায় বলুন দেখি? আসল সুখ হলো মনে। মনে বলতে যেটুকুনি আপনাকে ভগবান দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন, সেটা নিয়েই আপনি সন্তুষ্ট থাকতে হবে, তবেই দেখবেন সুখ আসবে জীবনে। নাইলে যত দিবেন যত পাবেন আরো চাওয়া বেড়ে যাবে। যেটুকু পেয়েছি সেটাকেই ভেবে নিতে হবে কারুর প্রতি। সে যখন এত বড় হয়ে গেছে, তার যখন এত নাম হয়েছে, তার যখন এত খ্যাতি হয়েছে, আমার কেন হলো না? না না, এই হিংসা করেও লাভ নাই, আর ওর সঙ্গে কম্পিটিশন করেও লাভ নাই। তাতে ক্ষতি হবে। এই ইন্টারনেটের যুগে কত রকমের যে সুপারম্যান হব, সে সুপারম্যান হতে গিয়ে হাত পা ভেঙে কত গুড়িয়ে গেল। এই জন্য নয়, কারুর মতো নয়, নিজে। আমাদের মুনি ঋষি সাধু সন্ন্যাসীদের তাদের পদ অবলম্বন করতে হবে। তারা কি করেছিলেন? অল্পতে পেলে খুশি, আবার বেশি পেলেও খুশি। এই জন্য মহাপ্রভুর একটা শ্লোক আছে, 8খানা শ্লোকের মধ্যে একটা শ্লোক, ন ধনং ন জন ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে শুধু মম জন্ম জন্ম নিঃসারে। ভক্তের এটাই চাওয়া। সেটা কি? ইহ জন্ম আরে পর জন্ম জন্ম জন্মান্তরে জন্মান্তরে ভগবাদ ভক্তি ভগবান রঘু তুকি শুধু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করতে হবে। সেটা কি? যেন তব পদে মতি রয় গো, যেন তব পদে মতি রয় গো, যেন তব পদে আমার মতি রয় গো, যেন তব পদে মতি রয় গো। কিন্তু মজা হলো আমরা কিছু না কিছু হেতু রাখি। ভগবানকে বলি এটা করে দাও, তাহলে আমি এটা করব, সেটা করে দাও, সেটা করব, নতুবা নিতাই গৌর প্রেমানন্দে তুমি তোমার জায়গায় আর আমি আমার জায়গায়।
আজকে বিদ্যাপতিকে রাজ্য দিতে চাইছে ইন্দ্রদুম্ন, সে বলে এ রাজ্য চাই না আমার, রাজ্য সিংহাসন চাই না আমার ধনে, চাই না আমি রাজ সিংহাসন, চাই না আমার ধনে, চাই না আমি রাজ সিংহাসন, চাই না আমার ধনে, চাই না আমার সিংহাসন, চাই না আমার ধনে। তাহলে তুমি এত পরিশ্রম করে যাবে কেন? ভাবুন, এই যে আপনারা এসছেন, অমনি এসছেন, কিছু একটা কারণ আছে, তাই না? আমি এসছি, কিছু একটা কারণ আছে, কারণ ছাড়া কেউ এসছেন এখানটায়? কিছু না কিছু কারণ নিয়ে প্রত্যেকেই এসছি। তাহলে বিদ্যাপতি যাবে অথচ কিছুই নেবে না, এর কারণ কি? তাকে অর্থ দিতে চাইলো নেবে না, রাজ্য দিতে চাইলো নেবে না, তাহলে এর মূল উদ্দেশ্য কি? বলে চাই না আমার রাজ সিংহাসন, চাই না আমার ধন, ও চাই না আমার রাজ সিংহাসন, চাই না আমার ধনে। জানো জানো সবাস, না না, আমারও একটা কিছু আশা আছে, সেটা অন্য কিছু নয়। আমি যদি কোনো কারণে নীলমাধবের কাছে পৌঁছতে পারি, বলে আমার মতো কে বা আছে, বলো আমার মাতা কে বা আছে, এই না ত্রিভুবনে, বলে চাই না রাজ সিংহাসন, চাই না আমার ধনে। কি মুশকিল ব্যাপার। বিদ্যাপতি কি পাগল হয়ে গেল? বলে তবু নাকি তার মতো ভাগ্যবান কেউ নেই। আসল উদ্দেশ্যটা কি বলুন দেখি? মনে মনে ভাবছে যদি আমি পৌঁছতে পারি নীলমাধবের কাছে, তাহলে অন্তত এই সারা পৃথিবীর মধ্যে অন্তত আমি একটা মানুষ যে সর্বপ্রথমে নীলমাধবকে আমার নয়ন ভরে দেখব তারে, আমি নয়ন ভরে দেখব তারে। মনের ইচ্ছা দেখুন। টাকা পয়সা এর নাম চালাক, এটার নাম চালাক। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, বলুন আচ্ছা কি দিতে হবে, মেয়ে তো পছন্দ হয়ে গেছে, মানে ওই বিবাহ দেওয়া হবে আর কি, কথা করতে এসছে, দেখাশোনা হয়ে গেল, আচ্ছা এবার বলুন, তাইলে বলে না না কিছু দিতে হবে। তার মানে কি বলুন দেখি? ও লোকটা বড় চালাক, ও সব নেবে, এই জন্য বলে না না কিচ্ছু দিতে হবে না, এখন কোন কথা নাই, কিচ্ছু দিতে হবে না, শুধু মেয়েটাকে। তার মানে কি ও সব চায়। বিদ্যাপতি কত চালাক দেখুন। এই জন্য অষ্টোত্তর শতনামে বলা হয়েছে কৃষ্ণ নাম হরি নাম তো বড়ই মধু, কৃষ্ণ নাম হরি নাম তো বড়ই মধু, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, বলে যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম এ তো সবাই জানে, যেই জন ভজে কৃষ্ণ চালাক পাটি। সে জানে এই বিশ্ব সংসার যার সৃষ্টি, এই বিশ্ব সংসারের যিনি মালিক
পঞ্চততা ভবেদ সৃষ্টি তত্তে তত্ত্ব বিলীয়তে পঞ্চতত্ত্বং পরং তত্ত্বং তত্ত্বাতীত নিরঞ্জনম। পঞ্চতত্ত্ব থেকে যে সৃষ্টি অর্থাৎ পঞ্চ মহাভূত থেকে এই জগৎ সৃষ্টি, আর এই পঞ্চ মহাভূতকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মাধব। এই জন্য সে জানে তার কাছে গেলে চাইতে, এ তো সবাই জানে, চাইলেই কিন্তু কম পড়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন তার শিষ্যকে, ওরে শালা চাইবি কেন রে, চাইবি কেন? মাঝে আমার দেওয়ার জন্য বসে আছে, না চাইলেই বেশি পাবি, আর যত চাইবি কম পড়ে যাবে রে শালা। এই জন্য চাইতে নাই ভগবানের কাছে। আজকে বিদ্যাপতিও, যিনি বাংলা সাহিত্যের এক বড় মাপের কবি, শুধু বড় মাপের নয়, সব থেকে ক্রিটিক্যাল কবি, এই বিদ্যাপতি ঠাকুরের যে পদাবলীগুলি, সেই পদাবলীগুলিও আমাদের বাংলা ভাষায় নয়, তার ভাষাটা হলো ব্রজবুলি ভাষা। ব্রজবুলি বলতে ব্রজের ভাষা না, উনি একটি ভাষা সৃষ্টি করে দিয়েছেন ব্রজবুলি ভাষা। এরপরে সেই পদাবলীগুলি গাইবে। এত বড় মাপের পণ্ডিত, পণ্ডিত কাকে বলে? শ্রীমদ্ ভগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে অষ্টাদশ অধ্যায় শ্রী ভগবানকে উদ্ধব প্রশ্ন করছিলেন, এই জগতে পণ্ডিতকে, এই জগতে মূর্খকে, এই জগতে ধনীকে, এই জগতের গরিবকে, এই জগতের প্রভুকে। এখন আমাদের বৈষ্ণব সমাজের একটা দুরারোগ্য ব্যাধি এসছে, সে হ্যান ত্যান পচার বাপকে দেখে বলে প্রভু ভালো আছেন। এটা দুরারোগ্য ব্যাধি, এটা ব্যাধি ছাড়া অন্য কিছু নয়। প্রভু কাকে বলে এটা ভাগবতের, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধটা খুলে দেখুন, ওখানে প্রভু কাকে বলা হয়েছে। আমার মতো নিকৃষ্ট জীবকে প্রভু বলা যাবে না, তাতে যে বলবে তারও যেমন অপরাধ, আর আমি যে একবারে প্রভু বনে গেলাম, আমার তো আরো গেল গেল সব বিফলে গেল, বলে গেল গেল সব বিফলে গেল, আমার গেল গেল সব বিফলে গেল, গেল গেল সব বিফলে গেল, ধর্ম গেল আরে কর্ম গেল, গেল গেল সব বিফলে গেল, ধর্ম গেল আর কর্ম গেল, গেল গেল সব বিফলে গেল। এগুলি দেখতে হবে, প্রভু কাকে বলে, ধনী কাকে বলে, পণ্ডিত কাকে বলে। এই জগতের পণ্ডিত তাকেই বলা হলো যার আধ্যাত্মিক চেতনা হয়েছে, যার আধ্যাত্মিক চেতনা হয়েছে তাকে বলে পণ্ডিত। জ্ঞানী কাকে বলে? আমাকে জ্ঞান দাসে জ্ঞান দিচ্ছি, তবু জ্ঞানী নয়। তাহলে এত জ্ঞান দিয়ে লাভ কি হলো? সে তো আমাদের ওই মাইক ম্যানের মতো, এই তো সে আবার ঘুরে আমাকে সকালবেলায় বলছিল আমার কাছে কীর্তন শিখতে যাবে। তার মানে কি দাঁড়ালো বলুন দেখি? তাহলে আপনারাও বললেন আমি জ্ঞানী নই। এটা আমার মুখস্থ বিদ্যা। ভগবান আমাকে কিছু বিদ্যা দিয়েছেন, যে বিদ্যাটা আমি শুনলে মানুষকে আবার গুছিয়ে বলে দিতে পারি। এটা মুখস্থ বিদ্যা, এটা জ্ঞান নয়। জ্ঞান কোনটা? যেটা আচরণে থাকবে, আচরণে থাকবে সেটার নাম জ্ঞান। মুখে ধর্মের বলি, আপন কর্মে নাই, এমন ধার্মিকের কথা তো দূরে থাক, ওর মুখে দিও ছাই। নিতাই গৌর প্রেমানন্দে। এরকম অনেক ধর্মের বলি অনেকে দেয় আমার মতো, মুখে বলে হ্যান করেগা ত্যান করেগা ত্যান করেগা, তারপরে নিজের আচরণ একবারে। যাই হোক, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, ছেড়ে দেন। এখন বিদ্যাপতি ঠাকুর করলেনটা কি বলুন দেখি? এখন বিদ্যাপতি ঠাকুর চিন্তা করলেন আমাকে কিছু দিতে হবে না কেন, আমি যদি মাধবের দর্শনটা পাই। মাধব
তবে জন্মটা আমার সফল হয়ে যাবে। তবে বাবা তুমি কবে বেরোবে? কবে নয়, আজ এক্ষুনি, আমি এই মুহূর্তেই বেরিয়ে যাব। কেন? যেটা কালকে করবে ভাবছিলে সেটা আজকে করতে শেখো। যে কাজটা কালকে করবে ভাবছিলে সেটা আজকে করতে শেখো। আর যে কাজটা আজকে করবে ভাবছো না না আজকে নয়, সেটা এক্ষুনি করতে শেখো। কারণ এই জগৎটাই তোর নাম তো মর জগৎ। এই পৃথিবীতে যে আসে তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। সকল ছেড়ে আসলে রে সম, বিধিও রে কি লিখেছি, কখন কার মরণ। বিধিও রে কি লিখেছি, কখন কার মরণ। চলে চলে যেতে যেতে সকল ছেড়ে আসলে রে চিঠি ওরে কি লিখেছে, কখন কার বিধি ওরে কি লিখেছে, কখন কার কেউ জানেন? কেউ জানে? আমি জানি কবে যাব, মানে কবে মরব। কেউ জেনেছে এ পর্যন্ত পৃথিবীতে? এমন কেউ আছে যে জানতো যে আমি মরে যাব অমুক দিন? একজন জানতো না, আমি না। যার জন্য আজকে সবাই বসে ভগবত কথা কীর্তন কথা শুনছেন, এ পদ যিনি দেখিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, এই ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, যিনি জানতে পেরেছিলেন 7 দিন মাত্র পরমায়ু আছে। 7 দিনের পরে নিতাই গৌর প্রেমানন্দে। আপনাদের কদিন পরে হবে কোনো ঠিক নেই না? ও, এ কেউ জানে না কবে, তবে যেতে হবে এটা সবাই জানি। ছেড়ে চলে যেতে হবে, সকল ছেড়ে আসলে রে সম। কিন্তু এটা কেউ জানি না সেন্টার কবে বন্ধ হবে সেটা কেউ। আরে মশাই, আমরাই তো আসলে পাগল। পাগল ছাড়া কেউ জানে না এই কথাটা বলতো। বাস্তব সত্য এটাই। 7 দিনের মধ্যে আমিও মরে যাবো আর আপনিও মরবেন না? উরি বাবরে, 1 সপ্তাহ কত দিনে হয়? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপরে আর দিন নাই, মরার দিন নাই। তাইলে 7 দিনের মধ্যে আমাকেও যেতে হবে আর আপনাকেও। এই জন্যে খবরে বলে দিয়েছে ঝড় আসছে, নিম্নচাপ হবে। ওই যে চাষের ওই যে ব্যান ধান ফেলে দিয়েছেন না মাঠে, ওকে সাবধান করুন, কেন ঠান্ডা পড়বে। এরা বলে দিয়েছে কেন বলুন নাকি? আপনি যাতে সতর্ক হয়ে যান। তদ্রূপ ঠিক 7টা দিন আমিও বাঁচবো, এটা সবাই জানি, সকলেই জানে 7 দিন বাঁচবো। এই জন্যে 7 দিনের মধ্যে না কবে যে ওই হরিবোল পড়ে যাবে
এটা কেউ জানে না। এই জন্যে যেটা কাল করব ভাবছিলাম সেটা আজকে করতে হবে, আজকে যেটা করব ভাবছি সেটা এক্ষুনি করতে না, সেটা বরং বিয়ে না ঘর বাড়ি এগুলার ক্ষেত্রে ভাবে, কিন্তু আসল কথাটা যেটা ভাবা উচিত সেটা কেউ আসলে মনে নাই না, এটাই হচ্ছে মজা, বুঝলেন? সেই যা ভুলে গেছি আর এ পর্যন্ত মনেই নাই, তো মনে থাকবে কত চিন্তা বলুন, এ কথা মনে থাকে। এই জন্য বিদ্যাপতি বলছে না না আজকে নয়, আমি এক্ষুনি বেরিয়ে যাব। বেরিয়ে পড়েছে মাধব মাধব বহুত মিনতি করিত মাধব বিদ্যাপতি ঠাকুরের বহুত বাংলা সাহিত্যে কবি বিদ্যাপতি ঠাকুরের পদাবলী ভাষা দেখুন। এই জন্য আমি আগে বলছিলাম, দেখুন কীর্তন মানে এখন আমরা বুঝে নিয়েছি কি বলুন তো, এখন সবাই একটা জিনিস বুঝে, কীর্তন মানে একটু নাচানাচি হবে, গাঁট টাঁট ছাড়াতে হবে না, কীর্তন নাচার জায়গা নয়। কীর্তন মানে একটু আনন্দ উপভোগ হই হুল্লোড় করবো না, এটা সেটা জায়গা নয়। কীর্তন হলো ভারতবর্ষের এক উন্নত মানের সাহিত্য, অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক ছিটে ফোঁটা দিয়েছে, ক্লাস 12-এ ছিটে ফোঁটা পদাবলী, এরপর থেকে উচ্চ মাধ্যমিকের পর থেকে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য এই সমস্ত পদাবলী পড়তে হবে। কেন বলুন দেখি, ক্লাস 1 থেকে দেয়নি কেন? এখন একটা কথা আমি শুনি, সব জায়গায় একটা কথা রেওয়াজ উঠছে, স্কুলে গীতা পাঠ চালু করতে হবে, এরকম একটা কথা কিন্তু চলছে। গীতাটা কি বাচ্চার হাতের মুয়া? আমার মতো কেউ কীর্তনিয়া বলে দিলেন পকেটে গীতা নিয়ে ঘুরবেন, আর সূর্যের মতো মাইকম্যান সে পকেটে গীতা নিয়ে ল্যাটিনে ঢুকে। হ্যাঁ, আমার মতো কোন কীর্তনিয়া বলে দিয়েছে আর ও সূর্যের মতো মাইকম্যান পকেটে গীতা নিয়ে ল্যাটিনে ঢুকে। ওরে গীতাটা ছানা, ওই বাচ্চাদের ভোলানোর ছানা নয়, মাখন নয়, ওটা খাওয়ার বস্তু নয়। গীতাটাকে বুঝতে গেলেও ন্যূনতম একটা শিক্ষার প্রয়োজন আছে। এত সোজা? বাংলা সাহিত্যের পদাবলীগুলি উচ্চ মাধ্যমিকের পরে তবে শেখানো হবে। কেন? ভাষা বুঝতে হবে তো। মাধব বহুতা মিনতি করিত, বহুতা মিনতি আগে বলছিলাম। আচ্ছা, এই যে ভাষাগুলি বুঝতে পেরেছেন কি বলতে চাইছে? এই ভাষাগুলি কি বলতে চাইছে বলুন তো বিদ্যাপতি ঠাকুর? যারা শিক্ষিত
বর্তমান তো শিক্ষার হার বেশি, যারা শিক্ষিত তারা বলে রাস্তাঘাটে আমি শুনি, যাই জন্য আমরা কীর্তন শুনি না। বলে কেন? বলে আমরা যেটা পড়েছি কীর্তনীয়রা তার ঠিক উল্টোটাই বলে। আমি বলি আপনারা প্রতিবাদ করেন না কেন? হ্যাঁ, ও উল্টা পাল্টা বলে দিল, আপনি শুনে নিলেন কেন? বলে কেন আমি ঘরে রেখে জঙ্গলের মহিষ তাড়াবো? মুশকিল ব্যাপার। আপনার ধর্মের নামে, ধর্ম মানে কি, আবার স্বয়ং পিতা বিশ্ব পিতার নামে আপনার বাবার নামে কেউ কটূক্তি করে দিল, আপনি মাথা বুঝে আপনি মাথা নামিয়ে চলে এলেন, এটা কি আপনি ঠিক করলেন? এটা কি আপনি উত্তম পুত্র? এই জন্য ধর্মকে বাঁচাতে শিখুন। কি বলতে চাইছে? আজকে বলছে বিদ্যাপতি ঠাকুর, দেহি তুলসী তিলক। মাধবকে বলছে মাধব। তার পুরো পদাবলীর ব্যাখ্যাটা দেখুন কিরকম সুন্দরটি করে বাংলা সাহিত্যে বোঝানো হয়েছে। মাধব হে মাধব বহুতা বহুদিন ধরে বহুক্ষণ ধরে মিনতি কাকে? তোয়, তোকে নয়, তোয়। ভাষা দেখুন, এটাকে এর আলাদা নাম দিয়েছে ব্রজবুলি ভাষা, মানে ব্রজের ভাষা নয়, এটা বিদ্যাপতি ঠাকুরের গঠন করা একটা ভাষা। দেহি তুলসী তিলক, কি দিচ্ছে? দেহি তুলসী তিলক। ওরে মুশকিল, কেউ তিল দেন ভগবানকে? শুধু তিলক না, না তিলক নয়, দেহি দেহি তুলসী তিলক। তিল, তিল দিতে হবে কাকে? এটা সবাই জানেন, এটা আমরা সবাই জানি। যখন পিতৃমাতৃ বিয়োগ হয়, পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কি নারী কি পুরুষ, প্রত্যেকের কর্তব্য প্রতিদিনই স্নানান্তে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্য, কি নারী কি পুরুষ বিচার নেই। সেই তর্পণ করতে গেলে সেখানে দিতে হবে কি? তিল। কেন তিল দিতে হয় বলুন তো? কি এ তিলের উৎপত্তি কোথা? এ তিলের উৎপত্তি কোথা থেকে? এ তিলের উৎপত্তি স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবানের কাছ থেকে তিলের উৎপত্তি। যজ্ঞমূর্তি ভগবান শুকর, তার শরীর থেকে এই যজ্ঞের যত কিছু দ্রব্য, তিল, ঘৃত, কুশ, দুর্বা, প্রত্যেকটি তার শরীর থেকে। এই জন্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে আগে দিতে বলা হলো কি? তিল। তারপরে দেবে কাকে? ভগবানকে। আস্তে বাবা, একটু আস্তে। কথাটা কি হলো বলুন নাকি? ঘরে আমি স্বামীকে ভালোবাসলাম না, শ্বশুর ভালোবাসলাম না, ভাসুর ভালোবাসলাম না, অথচ রাস্তায় রাস্তায় আমি যদি নামের ঝোলা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
গাইতে হবে না? এই জন্য ধর্মের মূল কথা ধারণ করো, ধরতে শেখো, ধরতে, ছাড়তে নয়। আগে ধরতে শেখো। কি ধরবে? বেদের আচারগুলি। বেদরূপী সাক্ষাৎ ভগবান আমাদেরকে সৎভাবে চালনার জন্যে আচারগুলি বলে দিয়েছেন। সেই আচারগুলিকে আগে ধরতে শেখো, হরি নাম করে করবে। দেহি তুলসী দেহ মন সমার বলুরে, দেহি তুলসী তিলক দেহি এটাই বোঝাতে চাইলেন বিদ্যাপতি ঠাকুর, এটাই বোঝাতে চাইলেন। আগে নিজের আচরণ করতে শেখো। সাধুগুরু, বৈষ্ণব, গুরুজন, স্বামী এ সবকে আগে সম্মান দিতে শেখো, প্রণাম করতে শেখো, তারপরে হরিনাম হবে। কিন্তু সমাজ ব্যবস্থাতে না না, আপনাদের বলিনি কথাটা, আপনারা আবার কেউ ভাববেন না, আগেকার দিনে এত শিক্ষিত ছিল না। আজ থেকে যদি 25 বছর পিছিয়ে যান তাইলে এত শিক্ষিত ছিল না। 5 ভাইয়ের সংসার একটা হাঁড়িতে ভাত ফুটতো, সেটাই খেত। এখন এত শিক্ষার হার বাড়ছে, সঙ্গে সঙ্গে একটা একটা বাড়িতে 5-6টা করে উনুন তৈরি হয়েছে। ভাবুন, শিক্ষা আমাকে কি শিখিয়েছে? শিক্ষা আমাকে কি শিখিয়েছে? শিক্ষা আমাকে ভাগ করতে শিখিয়ে দিয়েছে। এটা কে শিখিয়েছে? শিক্ষা আমাকে ভাগ করতে শিখিয়ে। আমরা বুঝে নিয়েছি মানে কি, শিক্ষা মানে রোজগার। না না, এটা শিক্ষা না। এক কথায় আপনি বাস্তবটাকে দেখুন, ধর্মশাস্ত্রের কথা পরে দেখবেন, আগে বাস্তবটাকে দেখুন। আগে যদি 10 বছর পিছিয়ে যান, 5 ভাইয়ের ঘরে একটা হাঁড়িতে ভাত হতো, মেয়ে দিতে ভয় করতো, এত বড় হাঁড়িটা আনতে পারবেন কি? অথচ খোঁজ নিয়ে দেখুন, কেউ প্রথম ভাগটাও পড়েন। আর বর্তমানে এত বেশি শিক্ষার হার বেড়ে গেছে, খালি কোন রকমে 18 পেরোলে, 18 সময় নেই, 12-13 বছর হতে না হতে মা বাবা টাটা বাই বাই। ওরে কি শিখলাম, কি শিখলাম আমি মানুষ হয়ে। এই জন্য বিদ্যাপতি ঠাকুর বলছে, প্রভু দেহি তুলসী তিলক দেহ মন সমার বলো, দেহি তুলসী তিলক দেহ মন সমার বলো। আমি তোমাকে তুলসী তিল দিয়ে পিতৃপুরুষদের আশীর্বাদ নিলাম, আর তুলসী দিয়ে তোমার চরণে, তোমার কাছে প্রার্থনা করছি। প্রভু কি প্রার্থনা জানো? দয়া যেন না ছড়াবি মা, দয়া মাধব, দয়া যেন না ছড়াবি মা। দয়া জন দয়া জন দয়া জন মাধবকে বলছে, মাধব যেন আমায় দয়া ছেড়ো না গো, তুমি আমায় দয়া ছেড়ো না গো, আমায় দয়া ছেড়ো না গো। আমি ও চরণে জানাই রাখি মাধব, আমায় দয়া ছেড়ো না গো। আমি তোমার চরণে জানাই রাখি, আমায় দয়া ছেড়ো না গো। আমি এই মিনতি জানাই রাখি মাধব, আমায় দয়া ছেড়ো না গো। আমি এই মিনতি জানাই যেন শেষে
তোমায় ডাকি, আমায় দয়া ছেড়ো না গো, শেষের দিনে তোমায় ডাকে, আমায় দয়া ছেড়ো না গো, আমায় দয়া ছেড়ো না গো। বিদ্যাপতি ঠাকুর মাধবকে বলছে, মাধব আমি যাচ্ছি তোমারই অন্বেষণে, মাধব তোমারই অন্বেষণে, তুমি যেন আমার প্রতি একটু কৃপা দৃষ্টি দিও মাধব। আমি জানি আমি তোমার যোগ্য নই গো, আমি তোমার যোগ্য নই। গণয়েতে দোষ গুণলেশ নাহি পালবি, গণইতে দোষ গুণলেশ না পাওয়াবি, আমার গণয়েতে 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 গণইতে 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 দোষ গুণলেশ না পাওয়াবি। আমার গণয়েতে দোষ। ভাষা আগে বুঝতে হবে বাবা, কি বলতে চাইছে বলুন দেখি। বিদ্যাপতি ঠাকুর কি বলতে চাইছে? গণয়েতে দোষ গুণ লেশ নাহি পালবি, গণইতে দোষ দিবি দন না 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 দিবি দন না 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 দিবি দন না 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 দিবি দন না 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 দিবি দন না দিবি দন না দিবি দন গণইতে দোষ গুণলেশ নাহি। কি বলছে মাধবকে? বলছে মাধব গণয়েতে দোষ। তুমি যদি বিচার করে দেখো মাধব, সারাটা জীবন আমার সারাটা জীবনের খাতাগুলি যদি লৌটে লৌটে দেখো, গণয়েতে দোষ। সারা জীবনে এমন কোনো ভালো কাজ আমি করি নাই, সব যা করেছি সব খারাপ কাজ। গণয়েতে দোষ গুণলেশ নাহি, আমার গুণ মানে এমন একটা ভালো কাজ করেছি এমন কোনো তুমি পাবে না। কি মুশকিল, আমি যে কীর্তন গাইছি ভালো কাজ করিনি? আপনারা কি বলেন, ভালো কাজ করিনি? কীর্তন গাইছি না, না এটা ভালো কাজ নয়। কীর্তন গাইছি মানে কি বলুন দেখি, নিজের ভাব দিয়ে ভক্তি দিয়ে নয়। আমার সময় শুধু দেখছি আমি ঘড়িটা, 3টা ঘন্টা পেরিয়ে গেলে টাকাটা দে ভাই। গণয়েতে দোষ গুণলেশ নাহি পালবি, গণইতে দোষ গুণলেশ না পাওয়াবি। যাবে তু করাবি বিচার, যাবে তু যাবে তু করবি বিচার, তুমি বিচার করো, বিচার করো, তুমি বিচার করো, বিচার করো, মাধব বিচার করো, বিচার করো, বিচার করো, বিচার করো। আমার সারা জীবনে কর্মের হিসাব, এটা মনে রাখবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ যে কর্ম কি করছি, এর একটা দিন কিন্তু বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে, এ বিচার হবে। এটা তো সবাই জানি, 1 বছর ছেলে পড়বে, তারপরে বছরের শেষে পরীক্ষার হলে বসবে, তারপরে রেজাল্ট। ঠিক তেমনি করে আমাদের জীবনে এ যে বিচারে হবে, বিচারে হবে, বিচার হবে, বিচার হবে। একজনে কি করলাম তার বিচার। আজকে বিদ্যাপতি ঠাকুর বলছে, জানো প্রভু, যাবে তু করবি বিচার, যার তো যার তো যার
করে দেখা গেল আমার সব দোষ। আমি মহোৎসব করেছিলাম কিন্তু সেখানে ত্রুটি ঘটে গেছে। আমি দান করছিলাম সেখানেও ত্রুটি। না না, দান কাউকে করিনি, ভিখারি আসছিল ঘরকে, তাকে এক মুষ্টি চাল দিচ্ছিলাম, ত্রুটি ঘটেছে। কি মুশকিল ব্যাপার! আরে এত কিছু করলাম, এত লোক বলে এখানেও ত্রুটি আছে, তাইলে কি হবে? আমার যদি শুধু দোষে ভর্তি হয়, গুণ তো নাই। কিন্তু দেখুন, বিদ্যাপতি ঠাকুর ভগবানকে, মাধবকে দাবি করছে, মাধব তো জগন্নাথ। আচ্ছা মাধব তো জগন্নাথ, তুমি তুমি কি, আমি কি? জগন্নাথ, জগন্নাথ বলতে জগতে নাথ। নাথ মানে না না, আমার ওখানকার নাথ না, দেবনাথ না। নাথ বলতে পতি। নাথ মানে পতি, পতি মানে স্বামী। স্বামী বলতে ভাতার। ও ভাতার না, ও না না, আমি আবার এটা ঠিকঠাক বলতে পারিনি, ভাতার টাতার বলে দিই। আসলে কি বলুন নাকি, মেদিনীপুরের ছেলে তো, এই জন্য ভাতার টাতার বলে ফেলি আর কি। ভাতার বলতে আপনারা কি বুঝেন? ভাতার কাকে বলে? যে ভাত দেয়। আমি যদি 10 জনকে ভাত দিই, না রোজগার আছে, 10 জনকে ভাত দিতে পারবো, তাহলে ভাতার 10 জনে হবে নি? ও হবে নি। ও ভাতার, ভা তার, ভা তার, ভা মানে দ্যুতি, কান্তি বা জ্যোতি। অর্থাৎ আমি যে ওই ভাতার সেজে বসে আছি, পতি না, আমি পতি নয়, আমি ভাতার নয়, ভা তার। এই যে জ্যোতিটা, ভাতা, এটা কার? বলে এ ভাতারি, এ ভাতারি, বলে ভাতারে, ভাতারে, এ ভাতারি, এ ভাতারে, 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 এ ভাতার। ভজে যিনি রাই কিশোরী, এ ভাতারি, এ ভাতারি, লজে যিনি রাই কিশোরে, ভাতারে, ভাতারে। আসলে কথাটা হলো কি, মূলটা গড়িয়ে কিন্তু সেই জায়গায় যাবে। কোথায়? বলে আসলে পতি হলো সেই, সেটা কে? আমি না, আমি তো পেতি। তিনি হলেন জগতের পতি। তু জগন্নাথ জগতে কাশি, তু জগন্নাথ জগতে তুমি জগতের নাথ, জগতের স্বামী, জগতের পতি। পতির কর্তব্য কি? ভর্তার। ভর্তার কর্তব্য কি? ভরণ পোষণ করা, অর্থাৎ সংসারকে লক্ষ্য নজর রাখা। তুমি যদি জগতের পতি হও, ওগো বিশ্বপতি, হাম কি জগত ছাড়, হে মাধব হাম কি জগত, হে মাধব মিনতি করি তো, মাধব বিনোদী। কি বলছে বলুন নাকি? বলো আমি কি জগতের বাইরে নাকি? আমি কি জগতের বাইরে নাকি? তো ভগবানকে দাবি করছে, তুমি যদি জগতের না হও, আমি কি, আমি কি তোমার জগতের নই গো? বলে আমি না না, আমি কি তোমার জগতের নই? জগতের একমাত্র নয় কে? এই ধরুন মুরগি, ছাগল, এরা কি জগতে? এরা এই জন্য এদেরকে মেরে টেরে খেয়ে ফেলি। ও না না, জগতের মধ্যে সেও। এই জন্য আগে কি বলছিলাম, ধর্ম আগে বুঝতে হয়। দেখুন কথাটা হচ্ছে, কেউ কম নয়। আমাদের ইসলাম ধর্মে ওরা যেমন গরু মেরে খায়, আমার বাঙালি সনাতন ধর্মের মানুষ ছাগল মেরে খায়। এ তো সকলে সমান রে ভাই, কে আর তফাৎ?
তফাৎ তো কেউ নাই, তাইলে কি? না না, এই জন্যে জগতের না মারো, নিশ্চয়ই মারবে। মহাপ্রভু বলছিলেন জিয়াইতে পারো যদি তবে মারি খাও, তবে মারি খাও। আর বাঁচাইতে যদি না রো তবে কেন মারতে যাও? কেন মারতে যাও? না না, তোমার যদি হজম করার ক্ষমতা থাকে তাইলে তুমি প্রসাদ খেতে গিয়ে একটু বেশি করে খাও। হজম ক্ষমতা যদি নাই থাকে একটু শুকটা দেন। আমার কাকাবাবুর মতো শেষে কি হবে বলুন তো? কাকাবাবু কি বলে পেট ফুলেছে? আরে পেট ফুলবে তো, হ্যাঁ, পরের তেলে গামছা নষ্ট, তুমি জানো না? হারামজাদা এত করে বলি কম কম খা, কম খা। আমি তো আছি, কাঁধে নিয়ে চলে যাব। বলো হরি বল, 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 হরি বল। চিন্তা করার দরকার নেই, আমি যতক্ষণ আছি। এই জন্য কি আগে হজম করতে হবে, তারপরে খাও। হজম ক্ষমতা নাই, যদি খেয়ে ফেলি তাইলে কি হবে? বদ হজম হবে। কয়েকটা জিনিস হজম করতে শিখতে হয়। দেখবেন যদি খাবার কারুর হজম নাই হয় কি হবে? বদ হজম। আর যদি কারুর টাকা নাই হজম হয়, টাকা নাই হজম হলে কি হবে বলুন দেখি? তখন একটু স্টাইল বাড়বে। টাকা যখন হজম হবে নি, বদ হজম হবে, তখন তার একটু অহংকার জন্মিবে। এই জন্য এগুলো একটু হজম করতে শিখতে হয়। হজম করতে শিখো, তাইলে দেখবে হজম হলে আর ক্ষতি করবে না। আজকে বিদ্যাপতি ঠাকুর দাবি করছে ভগবানকে, তুমি জগন্নাথ, জগতের না, তাইলে আমি জগতের বাইরে নয়, তাইলে আমাকেও দয়া তোমাকে নিতাই গৌর প্রেমানন্দে। আমাদের প্রত্যেককে এই চিন্তাধারা রাখতে হবে। হে গোবিন্দ, আমি কাল কি করেছিলাম আমি জানি না। আমি হয়তো চুরি করেছি, আমি বদমাশি করেছি, আমি খুন করেছি, আমি ডাকাতি করেছি, কিন্তু আজ বুঝতে পেরেছি প্রভু যেন আমায় ছুঁড়ে ফেলো না। ওগো জগতের নাথ, জগন্নাথ, ওগো আমার ছুড়ে জগন্নাথ, আমি সারা জীবন কাটিয়ে দিলাম, আমি কাল অন্যায় করেছিলাম, তুমি তাই বলে আজ আমাকে ছুড়ে ফেলো না গোবিন্দ। মাধবকে জানাতে জানাতে ধেয়ে যাচ্ছে, আর যেন হাঁটতে পারে না, অবসন্ন হয়ে আসছে। কিন্তু হেঁটে হেঁটে যেতে যেতে গভীর একটা অরণ্যের ভেতরে প্রবেশ করেছে। মাধবকে বলছে, মাধব আমায় নাও গো মাধব, আমায় তুলে নাও গো। ওগো মাধব, বিদ্যাপতি গভীর জঙ্গলে ঢুকে গেছে, যেন দিনকে রাত্রি বলে মনে হয়।
এদিকে অবসন্ন হাঁটার মতো ক্ষমতা নাই, শুধু মাধবকে ডাকছে, মাধব ওগো তুমি গতি। মাধব তুমি মাধব নাও গো আমায় তুলে বলে তুমি গতি, তুমি পথে, হে মাধব নাও গো তুলে দেখতে পেল সেই জঙ্গলের মধ্যে মনে হয় একটা প্রদীপ জ্বলছে। ওই তো একটা প্রদীপের শিখা। মাধব, মাধব তুমি তুমি কত দয়া, হে মাধব আমি জানাচ্ছি। না না, আমরাও যদি ঠিক এইভাবে মাধবকে একটু ডাকতে পারি না, কৃপা তাকে করতেই হবে। এক পা করতে করতে কাছে গিয়ে দেখলো একটা কুটির, আর কুটিরের ভেতরে প্রদীপটা জ্বলছে। আর ওই কুটিরের কাছে গিয়ে ডাক দিচ্ছে, বিদ্যাপতি ওগো কে আছো, ওগো কে আছো কুটিরে, এসো তো না করে অতিথি সৎকার সতরা পদে অতিথি নাড়ায়ে দারে। কে আছো কুটিরে, আমি ভিখারি সাজিয়া আসিয়াছি তারে, আমার বাসনা পূরণ করো। আমি ভিখারি সাজিয়া আসিয়াছি দারে, আমার আশা পূরণ কর। কে আছো একবার এসো কাছে, বলে কে আছো একবার এসো না গো। ভিখারি সেজে চিৎকার করে ডাকছে, কে আছো কুটিরে। ঘরের দরজাটা খুলে বেরিয়ে এলো যেন যেন মনে হয় স্বর্গের কোনো অপ্সরী রূপে, যেন মনে হয় স্বর্গ আলোকিত করেছে, যার রূপের ছোটায় সমগ্র কুটিরটা আলোকিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি দেখছে বলুন দেখি? রূপ? না না, রূপ দেখে নাই, মনে মনে ভাবছে এ মেয়েটার যদি এত রূপ হয়, যে এর রূপ গঠন করে দিয়েছে তার রূপটা আরো কত সুন্দর। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মন অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, যদি মন অপরাধ। তাকিয়ে আছে, মেয়েটা জিজ্ঞাসা করছে, কে গো, কে তুমি? তুমি কে? আমি তো ভিখারি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে। তুমি? হ্যাঁ আমি ভিখারি ব্রাহ্মণ। সেই 9 বছর বয়সে
সেই 9 বছর বয়সে বাবা আমার কাঁধে একটা পয়তা আর একটা ভিক্ষার ঝোলা তুলে দিয়েছিল। সেদিন থেকে সারাটা জীবন। কিন্তু কি নাম তোমার? কে তুমি? আমাকে চেনো না? এই জঙ্গলে আমাকে চেনে না এমন কেউ আছে নাকি? আমাকে সবাই চেনে। কে তুমি? তোমার কি পাগলের কথা? আরে তুমি আমাকে চেনো না? হ্যাঁ, আমি এই জঙ্গলের রাজা বিশ্বা বসু, তার কন্যা, নাম আমার ললিতা। ললিতা বিশ্বা বসু। ঘর থেকে বিশ্বা বসু চিৎকার করে ডাকছে, এরে ললিতা, এ ললিতা, বেটা কার সঙ্গে কথা বলছিস রে বাপ? ঘরে কার সঙ্গে কথা বলছিস? কে এলো নাকি? হ্যাঁ বাবা, কে একজন অতিথি এসছে। অতিথি? হ্যাঁ বাবা, এক ব্রাহ্মণের ছেলে, ভিখারি অতিথি আজ দাঁড়িয়ে এসছে। ওরে কি রে মা? ললিতা, আমি যাচ্ছি রে মা, আমি যাচ্ছি। ঘর থেকে বেরিয়ে এসে করো জোরে গলা বস্ত্র দিয়ে দাঁড়িয়েছে। কে তুমি বাবা? কে তুমি? তোমার শ্রী চরণে প্রণাম। প্রণাম হই বাবা। একই আপনি প্রণাম করছেন কেন? আপনি বয়সে অনেক জ্যেষ্ঠ। না না, বয়সে জ্যেষ্ঠ হলেও আমি জানি, এটা আমি জানি, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব দাঁড়িয়ে আসিয়া মেলে। আমি জানি বাবা, অনেক ভাগ্য করলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিজের বাস ভবনে পড়ে যায়। তুমি কৃপা করে এসছো, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণে আমার বৈষ্ণবের নাম। কিন্তু বাবা, ললিতা, ললিতা, তুই এতক্ষণ পাদ্যার্ঘ্য দিস নে বাবা, তুই এটাই ভারতীয় সংবিধান, এটাই ভারতীয় সংবিধান, ভারতের সংস্কৃতি। দাঁড়িয়ে অতিথি এলে তার পাদ্যার্ঘ্য করতে হয়। যাই হোক, এনারা কথাটা রেখেছেন, এটাই আমি ধন্য। দেখুন, আপনি বলবেন এতজন আসছে, কতজনের পাদ্যার্ঘ্য অর্থাৎ পা ধুইয়ে দেওয়া যাবে? যদিও বর্তমান পাটা ধোয়া উঠে গেছে। আমি এদের বলছিলাম, বাবা কেন বিজ্ঞানের যুগে পদ্ধতি তো আছে, এই শিক্ষিত সমাজে আমাদের কেন পদ্ধতি নেই? প্যান্ডেলের সামনেটাতে একটা পেপার বেঁধে দাও না, দেখেছেন না বাঁধা আছে? ওই পেপারটা বেঁধে দিয়ে কিছু জল ঢেলে দাও, তাহলে যে প্যান্ডেলে ঢুকবে তাকে ওই পেপারটার উপর দিয়ে আসতে হবে, জলটা দিয়ে, তাই না? তাহলে পেপারের উপর দিয়ে যদি আসে, তাহলে তার পাটা ওই জলে ধোয়া হয়ে যাবে। তাহলে আপনাকে আর ধোয়াতে হলো না। এই কর্মের শেষে সবাই গিয়ে, সংসারের সবাই গিয়ে আবাল বৃদ্ধ বনিতা ওই জলটা নিয়ে, না না, স্নান করতে আমি বলছি না, অন্তত মাথায় তো না, তাহলে ও বৈষ্ণব সাধু গুরুর চরণ ধৌত জলটা তুমি পেয়ে যাবে। নিশ্চয়ই এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র একটা সাপের মাথার উপর পা দিয়ে রেখেছিল। সাপটাকে আমরা চিনি, কালিয়ন। আচ্ছা বাবুন, তো একটা সাপ, সেটা আবার ভগবান তার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়েছে। যার চরণ পাওয়ার আশায় সাধু সন্ন্যাসী শুধু নয়, মুনি, ঋষি, তপস্বী, ব্রহ্মাদি দেবতা যার চরণ ধুলি আশা করে, সেই ভগবান সাপের মাথা। অন্য কিছু নয় গো, শুধু
সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জলটা মাথায় নিয়েছে। এই জন্য ভগবান কৃপা করে চরণটা তারই মস্তকে দিয়ে দিল। আরে ললিতা, তুই পাটা ধুইয়ে দিসনি? না না, আমি দেইনি মা। এসো বাবা। তবে একটা কথা কি জানো, আমি বড় হীন জাতি, আমি সবর জাতি তো। আর তুমি ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু, আমি সবর জাতি হয়ে তোমাকে তো দেন না আমায় কিছু খেতে, দেন না আমায় কিছু খেতে। আমার বড় ক্ষুধা লেগেছে জানেন, একটু বিশ্রাম, একটু আশ্রয় নিশ্চয়ই দেব বাবা, কিন্তু তুমি ব্রাহ্মণের ছেলে, তাতে কি হলো? আমাদের সাধু গুরু বৈষ্ণব মহান্তগণ বলে দিয়ে গেছেন, ওরে মূঢ়মন, তোর কি করে উত্তম কুল, সে যে কি করে উত্তম কুল, কি করে উত্তম যে কুলেতে কেন জন্ম হোক না, মোদের যে কুলে কেন জন্ম হোক না, যে কুলে কেন জন্ম হোক না, যেখানে জন্ম হোক। পদ্ম কোথায় জন্মায় জানেন? ছাদের উপরে, পিচ রাস্তা, পাঁকে। পাঁক কেউ গায়ে মাখবে? পাঁক তাও আবার এই ঠান্ডার দিনে, দূর মুশকিল করেছে রে। সেই পাঁকে পদ্ম জন্মায়, আর সেই পদ্ম কিন্তু শ্রী ভগবানের অত্যন্ত 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 প্রিয়। এটা তো কথার কথা, আমার বাপ ঠাকুরদা বলে এসছে, আমিও বলছি, আপনারা শুনে নিচ্ছেন। না না, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরামের ভক্ত ওরে কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত দেখো, কপি কুলে ধন্য বীর হনুমান, হনুমান শ্রীরাম ভক্ত শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। আচ্ছা, হনুমান যে পরম ভক্ত এটা কেউ জানতো? ভরত যদি ওর সঙ্গে না নারী ভাবে তর্ক লাগাতো, হ্যাঁ? আমি 14 বছর জুতো রেখে, দাদার জুতো রেখে, দাদাকে সিংহাসনে দাদা নেই বলে তার জুতোটা পাদুকাটা রেখে আমি রাজ্য চালিয়েছি। আমার থেকে হনুমান বলে আমি বড়। তুমি এমন কি করেছো? বলে আমি কিছুই করিনি, তবে অন্তত আমার উঠিতে শ্রীরামে বসিতে শ্রীরামে, উঠিতে শ্রীরাম বসিতে শ্রীরাম, আমার উঠিতে, হ্যাঁ, সব জায়গায় রাম। বলে হ্যাঁ, বলে সব জায়গায় তোর হৃদয়ে, বলে আছে, বলে দেখা, বুকের ভিতর চিরে দেখা, যদি দেখাতে পারিস তাইলে মানবো। বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো, তবে একটা কথা। বলে কি? বলে একটু কাজ করুন। কি করব? বলে একটু তিলক মাটি আনুন। তিলক মাটি জানেন তো? তিলক মাটি বলতে ওই তুলসীর গোড়ায় যে মাটিটা থাকে, এটা না? ও, তাহলে তিলক মাটি কোথায় পাওয়া যায়? তিলক মাটি বলতে যে লাল হয়, সাদা হয়, কালো হয়, নীল, এটা তো আমরা কালার করে পরি। একটু কালার নাই হইলে বলুন ভালো লাগবে? মুশকিল ব্যাপার না। আপনারা নয় জানেন, আমার স্ত্রীও বলে ইউটিউব দেখে, বলে অন্য কীর্তনীয় দেখি বেশ ছকছাক ঝিকঝাক করে নাচানাচি করে, তুমি যেন বিধবাটা। রে সর্বনাশ রে, বউ যদি এ কথা বলে লোকে বলবে কি? তাইলে সূর্যর বলতে আরো আপত্তি কোথায় বলুন? আচ্ছা, এই জন্য বলে আগে আমরা যেটা করি, এ মাটি কোথাকার? বরাহ ক্ষেত্র মৃত্তিকাঞ্চ। বরাহ ক্ষেত্র কোথায় জানে? খুঁজতেও যেতে হবে না, তদমূলে সর্বতীর্থানি। ওই তুলসী বৃক্ষটার গোড়াতে সর্বতীর্থানি, সকল তীর্থ বিরাজমান।
এই জন্য ওর গোড়ার মাটিটা যদি লাগিয়েলেন, আপনাকে বরাহ ক্ষেত্র যেতে হবে না, আপনাকে হরিদ্বার যেতে হবে না, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি শুধু ওই গোড়ায় বসে থাকলেই সকল তীর্থ পাওয়া হয়ে যাবে, আর অন্য কোথাও যেতে হবে না।